একজন উদ্যোক্তা সে যখন তার ব্যবসা শুরু করবে অবশ্যই তার প্রথমেই তার মাথায় একটা প্রশ্ন আসবে যে আমি যে ব্যবসা শুরু করব আমি টাকা কোথা থেকে পাবো। তো সেই জন্য উদ্যোক্তার কথা মাথায় রেখে আমাদের কিন্তু সরকার কিছু প্রকল্পে কিন্তু খুব সুবিধা দিয়েছে। তেমনই দুটো প্রকল্পের কথা আমি এখন আলোচনা করব। একটা হচ্ছে বাংলাশ্রী প্রকল্প আর একটা হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। বাংলাশ্রী প্রকল্প বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এই দুটো প্রকল্পই কিন্তু একজন মহিলা ব্যবসাদার অবশ্যই কিন্তু সে তার ব্যবসার জন্য ঋণ কিন্তু নিতেই পারে। ঋণ নেওয়ার জন্য তাকে অবশ্যই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে, কিন্তু এই ঋণ কত টাকা পর্যন্ত সে নিতে পারবে এবং তার ঋণের মেয়াদি বা কত সেটা সম্পর্কে জানতে গেলে কিন্তু অবশ্যই ব্যাংকের সঙ্গে প্রথমে আমাদেরকে একটা আলোচনা করে নিতে হবে। আমি প্রথমেই বলবো বাংলাশ্রী স্কিম বা বাংলাশ্রী প্রকল্পে একজন মহিলা কিন্তু সে তার সেই স্কিমের মাধ্যমে 5 লাখ টাকা থেকে নিয়ে 25 লাখ টাকা পর্যন্ত কিন্তু সেই স্কিমের কিন্তু সুবিধা নিতেই পারে। দ্বিতীয়ত হচ্ছে সেই স্কিমের কিন্তু মেয়াদ 7 বছর পর্যন্ত রয়েছে এবং সেই স্কিম সে যখন সেই স্কিমের মাধ্যমে সে লোনটা নেবে সে কত টাকা পার্সেন্টেজে সে তার লোনটা শোধ করবে সেটা কিন্তু অবশ্যই ব্যাংকের মাধ্যমে গিয়ে সেটাকে আলোচনা করতে হবে। এবার আমি বলবো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে কিন্তু একজন মহিলা উদ্যোক্তা অবশ্যই কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত সে লোন নিতে পারবে। 5 লাখ টাকার লোন কিন্তু সে সর্বাধিক 5 বছর কিন্তু তার মেয়াদ থাকবে এবং এক্ষেত্রে বলি এক্ষেত্রে সে তার যখন লোন শোধ করবে কত টাকা পার্সেন্টেজে সে তার লোন শোধ করবে সেটা কিন্তু নির্ভর করবে সে তার কোন কাছাকাছি ব্যাংক থেকে সে তার লোনটা নিচ্ছে। তো এই দুটো হলো বাংলাশ্রী এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এরপর আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এখন আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই প্রকল্পে মহিলা উদ্যোক্তা 3 ধাপে কিন্তু সে এই স্কিমটা সাহায্যে লোন নিতে পারে। প্রথমত বলি এই লোনের মাধ্যমে কোনো উদ্যোক্তা বা কোনো মহিলা 50,000 টাকা থেকে নিয়ে 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সে লোন নিতে পারে এবং এটি নেওয়ার জন্য 3টে ধাপে কিন্তু সরকার তাকে আলাদা আলাদা করে স্কিমের আন্ডারে ফেলেছে। প্রথম যদি বলি কোনো যদি মহিলা 50,000 টাকা শুধু লোন নিতে চায় তাহলে তাকে বলা হয় শিশু যোজনা। সে এই শিশু যোজনাতে সে শুধু 50,000 টাকা পর্যন্তই লোন নিতে পারবে এবং যদি কোনো মহিলা 50 থেকে 5 লাখ টাকা পর্যন্ত লোন নিতে চায় সেটাকে বলা হয় কিশোর যোজনা এবং এর পরের ধাপে হচ্ছে 5 লাখ টাকা থেকে নিয়ে 10 লাখ টাকা পর্যন্ত কোনো মহিলা লোন নিতে চায় তাকে বলা হয় আপনার তরুণ যোজনা। তো এই 3টে ধাপে কোনো মহিলা ব্যবসাদার বা কোনো উদ্যোক্তা অবশ্যই কিন্তু সরকারি স্কিমের মাধ্যমে সে লোন নিয়ে তার ব্যবসাটা শুরু করতে পারে। এখন আমরা আলোচনা করব স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম। এই স্কিমের মাধ্যমে কোনো তপশালী জাতি বা তপশালী উপজাতি এবং মহিলা এরা 3 জনেই কিন্তু উপকৃত হতে পারেন। এই লোনের মাধ্যমে সেই মহিলা উদ্যোক্তা বা মহিলা সে 10 লাখ টাকা থেকে নিয়ে 1 কোটি টাকা পর্যন্ত সেটা লোন নিতে পারবে এবং লোনের মেয়াদ হচ্ছে 7 বছর। এই লোনের মাধ্যমে যেসব ব্যক্তি বা যেসব মহিলা উৎপাদন বা ধরুন কোনো পরিষেবার সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু অবশ্যই এই স্কিমের মাধ্যমে লোন নিতে পারে। এখন আমরা আলোচনা করব মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যাকে বলা হয় MSME CDP। এই প্রকল্পের মাধ্যমেও কিন্তু অবশ্যই মহিলারা তাদের ব্যবসা সংক্রান্ত যে সমস্ত লোনের দরকার হয় সেগুলোর সুবিধা পেতে পারেন। এই সুবিধাগুলি পাওয়ার জন্য অবশ্যই ব্যাংকের সঙ্গে আমাদেরকে প্রথমে আলোচনা করতে হবে যে কী ধরনের পার্সেন্টেজে তারা অবশ্যই এবং কত বছরে সে তার সুদটা পরিশোধ করতে পারবে সেই সম্পর্কে কিন্তু ব্যাংকের সঙ্গে অবশ্যই আলোচনা করে নিতে হবে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ সুবিধা কেন্দ্র এবং শিল্প পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। সেই আর্থিক প্রদানের মাধ্যমে কিন্তু অবশ্যই সে লোনের সুবিধা পেতে পারে। কখনো 70%, কখনো 60%, এইভাবে কিন্তু তার সে সহায়তা পেতে পারে এবং সেটা কিসের ভিত্তিতে পাবে অবশ্যই কিন্তু ব্যাংকের সঙ্গে তাকে প্রথমে একটা আলোচনা করে নিতে হবে। এরপর আমরা আলোচনা করব খাদি এবং গ্রামীণ শিল্প কমিশনের বিষয়,
যেখানে এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই হলো মহিলাদের স্বনির্ভর করা এবং মহিলাদের বিভিন্ন ধরনের শিল্প, যাকে বলা হয় গ্রামীণ শিল্পকে কী করে প্রসার করা যায়, তাদেরকে কী করে উন্নত করা যায় সে সম্পর্কে এই সংস্থাগুলি অবশ্যই কিন্তু মহিলাদের সাহায্য করে।